আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবিএ অনার্স ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আপনাদের যে বইয়ের তালিকাগুলো রয়েছে এগুলো আমরা আজকে আপনাদের আলোচনা করব। কোন, কোন বই রয়েছে, কোনটা সহজ, কোনটা কঠিন, কোনটা বাংলা, কোনটা ইংরেজি এ বিষয়ে আমরা আলোচনা করব। শুরুটা করছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দিয়ে। সো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনাদের ফার্স্ট ইয়ারে বই রয়েছে টোটাল ৬টা। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন টু বিজনেস, ব্যবসায় পরিচিতি। এটাতে ম্যাথ নাই, এটা থিওরি বই, এটা সহজ। এরপরে রয়েছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা নীতিমালা, এটাও সহজ, এখানে অঙ্ক নাই। এরপরে রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এটা অঙ্ক সাবজেক্ট, ইংরেজিতে আপনাকে অঙ্ক করতে হবে। এরপরে প্রিন্সিপালস অফ মার্কেটিং, বাজারজাতকরণ নীতিমালা। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং মানে হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। এরপর প্রিন্সিপালস অফ মার্কেটিং, বাজারজাতকরণ নীতিমালা, এটাতেও ম্যাথ নাই। মাইক্রো ইকোনমিক্স, এটাতেও ম্যাথ নাই। হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটাতেও ম্যাথ নাই। ম্যাথ সাবজেক্ট শুধু একটাই, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এরপর সেকেন্ড ইয়ারে আসছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানব সম্পদ ব্যবস্থাপনা, এটাতে অঙ্ক নাই, এটা থিওরি সাবজেক্ট। বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ, বিজনেস কমিউনিকেশন অর্থাৎ ব্যবসায় যোগাযোগ, এটা ইংরেজিতে লিখতে হবে, তবে এটা কোনো অঙ্ক নাই, তবে এখানে বাংলাও লেখার কোনো অপশন নাই। এরপরে রয়েছে লিগাল এনভায়রনমেন্ট অফ বিজনেস, ব্যবসায়ের আইনগত পরিবেশ, এটাতেও অঙ্ক নাই, এটা থিওরি সাবজেক্ট। প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এটা অঙ্ক রয়েছে, অঙ্কগুলো ইংরেজিতে লিখতে হবে। বিজনেস ম্যাথ, ব্যবসায় গণিত, এটাতে অঙ্ক রয়েছে এবং খুবই জটিল সাবজেক্ট এটা, অঙ্কগুলো বাংলাতেই লিখতে হয়, তবে সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে হয়। কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এটাতেও অঙ্ক নাই, এটা থিওরি সাবজেক্ট। মাইক্রো ইকোনমিক্স, এটাতেও অঙ্ক নাই, এটা থিওরি সাবজেক্ট। এরপরে রয়েছে থার্ড ইয়ার। থার্ড ইয়ারে প্রথমে রয়েছে অপারেশন ম্যানেজমেন্ট, এটাতে অঙ্ক নাই, এটা থিওরি সাবজেক্ট। এরপরে বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, এটাতে অঙ্ক রয়েছে এবং অঙ্কগুলো সবগুলো ইংরেজিতে লিখতে হবে, এর কোনো বিকল্প নাই। আর আপনাদের যে অঙ্ক সাবজেক্টটা রয়েছে এইটা সহ আমরা এই অঙ্ক সাবজেক্টটা আপনাদের অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সাংগঠনিক আচরণ, এটা আপনাদের অঙ্ক নয়, এটা থিওরি সাবজেক্ট। ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটা অঙ্ক অর্ধেক অর্ধেক থিওরি রয়েছে, তো অঙ্কগুলো বাংলাতেই লিখতে হয়। ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা, এটাতে অঙ্ক নাই, দুইটা অঙ্ক আছে মাত্র, বাকিগুলো থিওরি। কোম্পানি ল, কোম্পানি আইন, এটাতেও অঙ্ক নাই, থিওরি সাবজেক্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, এটা হচ্ছে অঙ্ক সাবজেক্ট, তবে এটা ইংরেজিতে সব কিছুই অ্যান্সার করতে হবে, বাংলা লেখার কোনো অপশন নাই। ইন ইংলিশ যেটার পাশেই লেখা আছে সেটা মাস্ট বি, সম্পূর্ণটাই ইংরেজিতেই লিখতে হবে, এর কোনো বিকল্প নাই। এরপরে মার্কেটিং ম্যানেজমেন্ট, বাজারজাতকরণ ব্যবস্থাপনা, এটাও থিওরি সাবজেক্ট, এখানে কোনো অঙ্ক নাই। এরপরে আসে ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ারের সাবজেক্ট হচ্ছে 9টা, ভাইভা সহ 10টা। তো প্রথমে রয়েছে ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক ব্যবস্থাপনা, এটাতে অঙ্ক নাই, থিওরি সাবজেক্ট। এরপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ, এটা অঙ্ক সাবজেক্ট এবং এই সাবজেক্টটা সম্পূর্ণটাই ইংরেজি, এখানে বাংলা লেখার কোনো অপশন নাই। এরপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সরবরাহ শিকল ব্যবস্থাপনা, এখানে অঙ্ক নাই, থিওরি সাবজেক্ট। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, শিল্প সম্পর্ক, এটাতে অঙ্ক নেই, থিওরি সাবজেক্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা অঙ্কও রয়েছে, থিওরিও আছে, থিওরি আর অঙ্ক দুইটা মিলেই এই সাবজেক্টটা রয়েছে, তবে অঙ্কগুলো ইংরেজিতে, থিওরিগুলো বাংলাতে লিখতে পারবেন। ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য, এটাতে অঙ্ক নাই, এটাতে শুধু থিওরি। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এটা অঙ্ক সাবজেক্ট, এখানে সামান্য পরিমাণ থিওরি রয়েছে। তো এই সাবজেক্টটাও আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশের অর্থনীতি, এটা অঙ্ক নাই, থিওরি সাবজেক্ট। এন্টারপ্রেনারশিপ, শিল্প উদ্যোগ, এটাতে অঙ্ক নাই, থিওরি সাবজেক্ট। ভাইভা ভয়েস, এটাতে আপনাদের কোনো অঙ্ক নাই, কোনো থিওরি নাই, এখানে শুধু মৌখিক কিছু প্রশ্ন করা হবে। তো এটা গেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এরপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আপনাদের রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, অঙ্ক সাবজেক্ট। প্রিন্সিপালস অফ ফিন্যান্স, অঙ্ক সাবজেক্ট, আমরা প্রাইভেট পড়াচ্ছি, বাকিগুলো সব থিওরি সাবজেক্ট। প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, মাইক্রো ইকোনমিক্স, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ফার্স্ট ইয়ারে দুইটা সাবজেক্ট শুধু আমরা প্রাইভেট পড়াচ্ছি। সেকেন্ড ইয়ারে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অঙ্ক নাই। ট্যাক্স অর্ধেক অঙ্ক অর্ধেক থিওরি, ট্যাক্সটা আমরা প্রাইভেট পড়াচ্ছি। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এটা হচ্ছে অঙ্ক সাবজেক্ট, এটাও আমরা প্রাইভেট পড়াচ্ছি। বিজনেস ম্যাথমেটিক্স, খুবই জটিল সাবজেক্ট, অঙ্ক সাবজেক্ট, এটা প্রাইভেট পড়াচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক, ইংরেজি এবং অঙ্ক দুইটাই রয়েছে, অর্থাৎ সম্পূর্ণটা ইংরেজিতে অ্যান্সার করতে হবে, তবে সম্পূর্ণ বইটা আবার অঙ্ক সাবজেক্ট, এটাও আমরা প্রাইভেট পড়াচ্ছি। মাইক্রো ইকোনমিক্স, থিওরি সাবজেক্ট। বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং, এটা ইংরেজি সম্পূর্ণটাই, তবে এখানে কোনো অঙ্ক নাই, এটাও আমরা প্রাইভেট পড়াচ্ছি। এরপরে থার্ড ইয়ার অডিট অ্যান্ড অ্যাসিউরেন্স, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, এটা প্রাইভেট পড়াচ্ছি। কস্ট অ্যাকাউন্টিং প্রাইভেট পড়াচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রাইভেট পড়াচ্ছি, এগুলো আর কি থিওরি অঙ্ক সাবজেক্ট। হ্যাঁ, ইন ইংলিশ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা সম্পূর্ণটা ইংরেজি ভার্সনে অ্যান্সার করতে হবে। বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল, থিওরি সাবজেক্ট। এন্টারপ্রেনারশিপ,
ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অঙ্ক সাবজেক্ট, এটা প্রাইভেট পড়াচ্ছি। ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিজ, লস অ্যান্ড অ্যাকাউন্টস, এটা থিওরি সাবজেক্ট, এখানে অঙ্ক নাই। এরপরে 4th ইয়ারে রয়েছে অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটা অঙ্ক সাবজেক্ট। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, এটা অঙ্ক সাবজেক্ট। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও, এটা অঙ্ক সাবজেক্ট। রিসার্চ মেথোলজি, এটা অঙ্ক সাবজেক্ট, তবে এটা ইংরেজি ভার্সনে লিখতে হবে। এটা গেল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এরপরে আসে ফিনান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রাইভেট পড়াচ্ছে অঙ্ক সাবজেক্ট। ফিনান্স প্রাইভেট পড়াচ্ছে অঙ্ক সাবজেক্ট। এটা প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, মাইক্রো ইকোনমিক্স, স্বাধীন বাংলাদেশের অভ্যন্তর ইতিহাস, এটা হচ্ছে 1st ইয়ার। 2nd ইয়ার স্ট্যাটিস্টিক্স প্রাইভেট পড়াচ্ছি। ম্যাক্রো ইকোনমিক্স, এটা থিওরি সাবজেক্ট, অঙ্ক নাই। বিজনেস ম্যাথ অঙ্ক সাবজেক্ট, প্রাইভেট পড়াচ্ছি। ল অ্যান্ড প্র্যাকটিস, এটা থিওরি সাবজেক্ট। কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি থিওরি সাবজেক্ট। লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস থিওরি সাবজেক্ট। বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং, এটা থিওরি না, তবে এটা বাংলাও না, এটা ইংরেজিতে অ্যান্সার করতে হবে, এটা আমরা প্রাইভেট পড়াচ্ছি। এরপরে রয়েছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড কন্ট্রোল, এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রাইভেট পড়াচ্ছি। অডিটিং, ইসলামিক ব্যাংকিং, মার্কেটিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা আমরা প্রাইভেট পড়াচ্ছি, এটা অঙ্ক সাবজেক্ট। এরপরে 4th ইয়ারে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স, পাবলিক ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন, এটা প্রাইভেট পড়াচ্ছি। ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশন, কর্পোরেটিভ ফাইন্যান্সিয়াল সিস্টেম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস রিসার্চ মেথোলজি, এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স, ই ব্যাংকিং অ্যান্ড ই কমার্স, সেন্ট্রাল ব্যাংকিং এবং ভাইভা ভয়েস। এরপরে রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট। এরপরে রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, মার্কেটিং ডিপার্টমেন্ট 1st ইয়ারে ইন্ট্রোডাকশন টু বিজনেস, প্রিন্সিপালস অফ মার্কেটিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা প্রাইভেট পড়াচ্ছি। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, হিস্ট্রি অফ ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এটা থিওরি সাবজেক্ট, এটা স্বাধীন বাংলাদেশের অভ্যন্তর ইতিহাস। এরপরে রয়েছে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ, ব্যবসায়িক যোগাযোগ, এটা আমরা প্রাইভেট পড়াচ্ছি। এটা নিয়ে অঙ্কও নাই, থিওরিও নাই। আর ফান্ডামেন্টাল অফ ফিনান্স, এটা প্রাইভেট পড়াচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্স 1, এটা প্রাইভেট পড়াচ্ছি, এটা ইংরেজিতে লিখতে হবে। বিজনেস ম্যাথ, এটা অঙ্ক সাবজেক্ট, এটা আপনাদের প্রাইভেট পড়ানো হচ্ছে। ইন্স্যুরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এটা থিওরি। মাইক্রো ইকোনমিক্স থিওরি, এগ্রিকালচারাল মার্কেটিং থিওরি। এরপরে রয়েছে 3rd ইয়ারে প্রিন্সিপালস অফ মার্কেটিং 2, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটা আমরা প্রাইভেট পড়াচ্ছি অঙ্ক সাবজেক্ট। উপরের 2টা থিওরি। বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 ইন ইংলিশ, ইংরেজিতে অ্যান্সার করতে হবে, অঙ্ক সাবজেক্ট, এটা প্রাইভেট পড়াচ্ছি। অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন, লিগ্যাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং, মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ইকোনমিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটা প্রাইভেট পড়াচ্ছি। 4th ইয়ারে কোনো অঙ্ক সাবজেক্ট নেই, সবগুলাই থিওরি। মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল বিজনেস, কনজিউমার বিহেভিয়ার, সেলস ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, বাংলাদেশ ইকোনমিক্স, মার্কেটিং রিসার্চ এবং ভাইভা ভয়েস। তো এই হচ্ছে আপনাদের 1st ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত সবগুলো বইয়ের তালিকা। আশা করা যায় বুঝতে পারছেন। আমরা সম্পূর্ণ বইটাই আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো এবং বিজনেস কমিউনিকেশন অনলাইন প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ